আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো এই ভিডিওতে আমি কিছু ব্যাপার নিয়ে কথা বলবো। ১ম এ হচ্ছে আপনার মার্কেটের আজকের অবস্থা, এরপরে হচ্ছে ইনডেক্স মুভার, ৩ নম্বরে স্টক গেইনার এবং লুজার, ৪ নম্বরে ডিএসইএক্স এবং আগামীতে কেমন যেতে পারে মার্কেট তা নিয়ে কথা বলবো। এর মধ্যে দিয়ে আপনার ব্যাংকগুলার মার্জার নিয়ে কথা বলবো একটু। চলুন শুরু করা যাক। মার্কেট আজকে ৫,৬৩১.৬২ তে আছে, যেটা আপনার ১০.৭ পজিটিভ মুভমেন্ট দিয়েছে। আর ডেইলি ওপেনটা যদি দেখি ৫,৬২০.৯২, ডেইলি হাইটা হচ্ছে ৫,৬৬৭.৫৫, ডেইলি লোটা হচ্ছে ৫,৬২৯.৬৫। আর টোটাল ট্রেড যদি দেখি, টোটাল ট্রেড হচ্ছে ৩,১৯,০০০, টোটাল ভ্যালু হচ্ছে ১৩৯৭.৫৭ কোটি। সো ওয়ান মিনিট চার্টটা অনেক দুর্বল দেখাচ্ছে আজকে। সো আপনি এটাকে খুব বেশি পজিটিভ বলতে পারেন না। আর এখানে স্টক সংখ্যাতে আপনি দেখেন ১০ পয়েন্ট প্লাস হওয়ার পরও ১৮৪টা আপে আছে এবং ১৬৫টা ডাউন আর ৪৭টা আনচেঞ্জ অবস্থা আছে। এটাও একটা নেগেটিভ পয়েন্ট। আরো বেশি প্লাসে দেখার কথা, যেহেতু মার্কেটে আজকে প্রায় ১৪০০ কোটি টাকার মতো লেনদেন হয়েছে। আর ট্রেড ভ্যালু যদি আমরা দেখি, এখানে ১৪০০ কোটি টাকার মতো লেনদেন, যেটা গতদিন থেকে ১০০ কোটি টাকার মতোই বেশি আছে। একটা জিনিস ভালো হয়েছে মার্কেটে, যে লেনদেনটা আগে থেকে বেশি হচ্ছে। আর টপ সেক্টর বাই ট্রেড ভ্যালু পার্সেন্টেজ ওয়াইজ যদি দেখি, ব্যাংক সবার উপরে ১৬.১৪%, ফার্মাসিউটিক্যাল এবং কেমিক্যাল ১৩.২৯%, টেক্সটাইল ১০.১৬%, ইঞ্জিনিয়ারিং ৯.১৫%। আর বাকিগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। টপ সেক্টর বাই গেইনার অর লুজার যদি দেখি, সো ইন্স্যুরেন্স সবার উপরে ৩৩টি আপে আছে, মিউচুয়াল ফান্ড ২৮টি, ব্যাংক হচ্ছে ২২টি, টেক্সটাইল ১৫টি। সো আমি কয়েকদিন আগে বলছিলাম যেসব সেক্টর গুলো নিচের দিকে আছে ওইগুলো থেকে আপনারা কালেক্ট করতে পারেন। এখন দেখতে পাচ্ছেন যে ইন্স্যুরেন্সটা আবার উপরে উঠে গেছে, কিন্তু এখন আর উপরে উঠার পরে আসলে আর কালেক্ট করে তো লাভ নেই, এখন যেহেতু উপরে উঠছেই। এবার আমরা ইন্ডেক্স মুভারটা একটু দেখি। তো ইন্ডেক্স মুভারে সবার উপরে আছে সিটি ব্যাংক, এরপরে আইসিবি, এরপর রবি, আর বাকিগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আমরা যদি নেগেটিভ ইমপ্যাক্ট দেখি, ব্র্যাক ব্যাংক সবার উপরে, এরপরে ওয়ালটন, এরপর জিপি, আর এখানে বাকিগুলো দেখতে পাচ্ছেন। আর তো এবার টপ স্টক গেইনার এবং লুজার দেখি, সবার উপরে হচ্ছে আপনার ইনটেক লিমিটেড, এরপরে হচ্ছে আপনার জাহিন টেক্স ইন্ডাস্ট্রি লিমিটেড, টেক্সটাইল একটা স্টক, এরপরে হচ্ছে আপনার নুরানি, এটাও টেক্সটাইল একটা স্টক, আর বাকিগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আর এবার যদি লুজার দেখি, লুজারের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এসআর টেক্সটাইল সবার উপরে, এরপরে হচ্ছে প্রাইম ফিন্যান্স, ৩ নম্বরে হচ্ছে পিপল লিজারিং ফাইন্যান্স, আর বাকিগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এবার আমরা ডিএসইএক্স দেখি। সো ডিএসইএক্স এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ক্যান্ডেল কিন্তু আজকে একটা দুর্বল ক্যান্ডেল, আপনার উপরে শ্যাডো অনেক বেশি, ভলিউমটা কিন্তু আগে থেকে বৃদ্ধি পেয়েছে, তারপরও ক্যান্ডেলটা দুর্বল, এটা একটু সমস্যা। এখানে হিস্টোগ্রামটা কিন্তু আজকে আগে থেকে বড় হয়ে গেছে, এখনো পজিটিভ আছে। তো ৫টি ব্যাংকের মার্জার হবে, এটা আমরা গত কিছুদিন থেকে শুনতে পারছি এবং এটা মোটামুটি ফাইনাল। তো মার্জার হলে আপনার কি ধরনের ক্ষতি হতে পারে বা কি ধরনের সমস্যায় পড়তে পারেন এটা আমি বলি। সো মার্জার হলে আপনার যারা আমজনতা আছে তাদের কোনো সমস্যা হওয়ার কথা না। সমস্যা যাদের হতে পারে তাদের শেয়ার হোল্ডার। তো শেয়ার হোল্ডারদের আপনার ব্যাংক অনুযায়ী ওরা একটা রেশিও অনুযায়ী শেয়ারগুলোকে বিভক্ত করবে। মোস্ট অফ দ্যা টাইম মার্জার হলে আপনার একটা শেয়ার রেশিও থাকে, যেমন ভালো যেটা, মনে করেন যে এক্সিম ব্যাংক ভালো, ওর রেশিও থাকবে ৩, আর বাকিগুলা যে আরেকটু কম ভালো তার রেশিও ২, যে আর একদম নিম্নমান অবস্থায় আছে তার রেশিও ১। এভাবেই মার্জারের শেয়ার যেগুলো ওইগুলো রেশিও হিসাবে হয়। মার্জারের সময় কিন্তু আপনার শেয়ার লেনদেন বন্ধ থাকবে, আর মার্জার শেষে আপনার শেয়ার যেগুলো আছে ওইগুলো ডিভ্যালুয়েট হওয়ার সম্ভাবনা বেশি। শেয়ার যেগুলো আছে আপনার ওইগুলো ট্রান্সফর্ম হয়ে যাবে, নতুন যে ব্যাংকটা বসবে ওই ব্যাংকটার নামে ট্রান্সফর্ম হয়ে যাবে। তো আপনার হাতে শেয়ার এক না হয় ডিভ্যালুয়েট হবে, ভ্যালুটা ইনক্রিজ হবে। এটা আসলে আপনার মার্কেট সেন্টিমেন্টের উপর নির্ভর করে। সো এখন এটা কোন দিকে যায় আপনার মার্জার হওয়ার পরেই বোঝা যাবে, কারণ শেয়ারের অনুপাত এখনো ওরা পাবলিকলি বলে নাই যে কি অনুপাতে ওরা শেয়ারগুলো ভাগ করবে।